ঈদে ঘরমুখ মানুষের যাত্রা নিয়ে জানাতে গাজীপুর ও টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম ও অভিজিৎ ঘোষ। প্রথমেই যাচ্ছি গাজীপুর। নজরুল, মহাসড়কে ব্যস্ততা কেমন দেখছেন জানাবেন। আপনি যেমনটা বলছিলেন, আপনি জানেন যে আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে আপনার মহাসড়কগুলোতে কিন্তু আপনার যে ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে এবং সব জায়গায় এবং স্ট্যান্ডগুলোতে এবং যাত্রীবাহী যেখান থেকে বাসগুলো ছেড়ে যায় সেখানে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ঈদে ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে মহাসড়কগুলোতে। আমি যেখান থেকে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সব জায়গায় এখন পর্যন্ত কিন্তু যান চলাচল স্বাভাবিক থাকলেও কিন্তু ঘরমুখ মানুষের চাপ কিন্তু বাড়তে শুরু করেছে। তো সবকিছু মিলে কিন্তু এখানে কোনো যানজটের কোনো সংখ্যা এখন পর্যন্ত হয়নি, তার ফলে যানজট হয়নি এবং ফলে এখানে কিন্তু দেখতে পেয়েছি যে আমরা সড়কে কিন্তু আপনার মানুষের কিন্তু ব্যস্ততা সেটা কিন্তু বাড়তে শুরু করেছে এবং কাউন্টারগুলোতে দেখেছি। তো এখানে কিন্তু পুলিশ প্রশাসন কঠোর নজরদারি রেখেছেন। এখানে কিন্তু আপনার যে পুলিশ কমিশনার যে রয়েছেন, যে পুলিশের যে অতিরিক্ত আইজিপি আসছেন, উনি কিন্তু কালকে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে বলেছেন যে এখানে 4000-এর অধিক পুলিশ সদস্য থাকবে এবং 820টি টহল দল থাকবে এবং 300টির অধিক চেকপোস্ট থাকবে এবং মোটরসাইকেল পেট্রোলিং, ড্রোন মনিটরিং এবং ওয়াচ টাওয়ারের মাধ্যমে সড়কের শৃঙ্খলা বিধান করা হবে এবং সবকিছু মিলে কিন্তু আপনার এখানে আমরা দেখতে পেয়েছি যে সড়ক এবং মহাসড়কগুলোতে অটো রিক্সা যেগুলো একটা যন্ত্রণা ছিল সেটি না ওঠার জন্য এবং নিরুৎসাহিত করার জন্য এবং বাসের খোলা গাড়িতে ট্রাকে এবং খোলা বাসে না ওঠার জন্য কিন্তু বারবার উনি তাগিদ দিয়েছেন এবং বলেছেন যে যে সমস্ত যানবাহন রয়েছে সেগুলোকে জনসাধারণকে নিরুৎসাহিত করার জন্য কিন্তু উনি বারবার বলেছেন। তো সবকিছু মিলে কিন্তু আপনার গাজীপুরে কিন্তু আপনার আজকে পর্যন্ত কোথাও কোনো সড়কে ঢাকা টাঙ্গাইল, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কোথাও কোনো যানজট হয়নি এবং শান্তিপূর্ণভাবেই দূরপাল্লার যে যানবাহনগুলো আছে সেগুলো কিন্তু চলাচল করছে। এর ফলে এবং সাধারণ মানুষ জানেন যে আরও দু একদিনের মধ্যে যানজট এবং ঘরমুখ মানুষের চাপ আরও বৃদ্ধি পাবে, এমনটাই কিন্তু বলছেন। তো আমি এই ছিল আমার কাছে গাজীপুর থেকে। এখন আমরা চলে যাবো আমাদের সহকর্মী টাঙ্গাইল থেকে যুক্ত হচ্ছেন অভিজিৎ। জি নজরুল, আপনি যেমনটি বলছিলেন গাজীপুরের মহাসড়কের চিত্র। আমি রয়েছি ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের গোল চত্বর এলাকাতে। আমি সকাল থেকে দেখতে পেয়েছি যে এই সড়কটিতে তেমন পরিবহনের চাপ আমরা দেখিনি। পাশাপাশি এবারের যে ঈদযাত্রা, উত্তরবঙ্গের মানুষের একটি স্বস্তির ঈদযাত্রা শুরু হয়েছে গতকাল থেকে। এবং আপনি জানেন যে এই ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে যমুনা সেতু রয়েছে সেই সেতুতে গত 24 ঘন্টায় প্রায় 33,766টি পরিবহন পারাপার হয়েছে এবং এর থেকে টোল আদায় হয়েছে 2,80,00,000 টাকা প্রায়। তবে এই যে প্রতিদিনই পরিবহনের সংখ্যা এই মহাসড়কটিতে বাড়ছে এবং পাশাপাশি এই মহাসড়কটিতে যে পুলিশের দায়িত্ব সেটি পালন করে যাচ্ছে এবং এই মহাসড়কটিতে আপনি জানেন যে এই উত্তরবঙ্গের 22টি জেলার মানুষ এই মহাসড়ক ব্যবহার করে থাকে এবং এই মহাসড়কটিতে দিন দিন যত যাবে ঈদের আগে এই মহাসড়কটিতে আরও ব্যস্ততা বেড়ে যাবে এবং এই মহাসড়কটিতে এখন পর্যন্ত কোনো দুর্ঘটনার খবর আমরা পাইনি। তবে এখন পর্যন্ত স্বস্তিতেই মানুষ ঈদ যাত্রা করছে। তবে কিছু অভিযোগ রয়েছে যাত্রীদের, সেটি বলছেন যে যেহেতু ঈদে কেন্দ্র করে এই বাড়তি ভাড়ার যে বিষয়টি সেটি তারা বলছেন যে এই পরিবহন চালকরা বাড়তি ভাড়া আদায় করছেন। তবে পুলিশ এই দিক থেকে জানিয়েছেন তারা এই বাড়তি ভাড়ার বিষয়ে তারা নজরদারি করছেন, তারা ব্যবস্থা নেবেন এমনটি জানছে। আমরা একটু কথা বলবো এই মহাসড়কের যিনি দায়িত্বপ্রাপ্ত একজন পুলিশ কর্মকর্তা, আমরা তার কাছে জানবো আজকের এই মহাসড়কের কি অবস্থা, পরিবহনের সংখ্যা কেমন। পরিবহনের চাপ আছে, মোটামুটি চাপ ভালোই বাড়ছে। তবে আমরা চেষ্টা করছি, আমাদের সিনিয়র স্যার সবাই রোডে আছে। মহাসড়কে যান চলাচল মোটামুটি স্বাভাবিক, ইনকামিং আউটগোয়িং সব দিকে আল্লাহর রহমত ভালো আছে। মানে যানজটের সংখ্যা আছে কি না? যানজট এখনো পরিলক্ষিত করা যাচ্ছে না, হালকা আছে, তবে আমরা তৎপর আছি। এই যে ভাড়া বিষয়গুলো কি আপনার না, এই সম্বন্ধে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। আমরা শুধু মহাসড়কে যানজট নিরসনের জন্য কাজ করতেছি।
জি, একজন পুলিশ কর্মকর্তা বলছেন যে এই মহাসড়কটিতে তাদের কাছে যে যাত্রীদের যে অভিযোগ সেই অভিযোগ তাদের কাছে নেই। পাশাপাশি চালকরা বলছেন যে যেহেতু ঢাকা থেকে তাদেরকে যেতে হয় এই গন্তব্যে এসে এবং সেখান থেকে ফিরতি পথে তাদেরকে যাত্রী না পাওয়ার কারণে কিছুটা ভাড়া তারা বেশি নিচ্ছেন, তবে সেটি তারা দাবি করছেন সেটি খুবই কম টাকা। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়ক থেকে এই ছিল সর্বশেষ। আবারও আমরা আপডেট জানাতে পারবো আপনার মাধ্যমে। বুবলি।